তোমরা অবশ্যই জানো যে গতকাল অর্থাৎ 2 সেপ্টেম্বর 2025 তারিখে আইটিআই অ্যালটমেন্ট জারি করা হয়েছে। অর্থাৎ তোমরা যারা আইটিআই কলেজগুলোর নাম চুজ করেছিলে, বিভিন্ন ট্রেডে তোমরা অ্যাডমিশনের জন্য তোমরা চয়েস ফিলিং করেছিলে, গতকাল কিন্তু রেজাল্ট পাবলিশ হয়েছে কিংবা অ্যালটমেন্ট জারি করা হয়েছে। এবার তোমাদের অনেকের কি হয়েছে, অনেকের নাম এসে ফার্স্ট অ্যালটমেন্টে, আবার অনেকের কিন্তু নাম আসেনি। তাই তোমাদের কিন্তু অনেক রকম পছন্দ রয়েছে। ওই সমস্ত পছন্দগুলির মধ্যে সবথেকে যারা বেশি পছন্দ রয়েছে, এখানে যারা চান্স পেয়ে গেছে অলরেডি, তারা কিভাবে অ্যাডমিশন নেবে, কারণ ওখানে কিন্তু কোন রকম কিছু শো করছে না এবং সবাইকে একটা মেসেজ পাঠানো হচ্ছে। তাহলে এখানে আমাদের কিভাবে অ্যাডমিশন নিতে হবে নতুন পদ্ধতি, নতুন বছরের নিয়ম অনুযায়ী। এবং এখানে তোমাদের অনেকের আবার কোশ্চেন রয়েছে, যদি আমার ওই কলেজটা পছন্দ না হয়, যদি ওই ট্রেডটা পছন্দ না হয়, তাহলে আমাদের কিভাবে অটো আপগ্রেডেশন করতে হবে, অর্থাৎ নেক্সট আমরা কিভাবে অন্য কোনো কলেজ কিংবা অন্য কোনো ট্রেডে অ্যাডমিশন নিতে পারবো। এবং তৃতীয় নম্বর প্রশ্ন রয়েছে, যাদের এখানে নামটা আসেনি তাদের ওখানে দেখাচ্ছে নট আইটিআই অ্যালটেড ইন দ্য ফেস, এখানে কিন্তু দেখাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এনএ না দেখাচ্ছে। তাহলে তোমাদের নামটা আসবে কখন এবং তোমাদের কি করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা গতকালের ভিডিওতে যে সমস্ত কমেন্টগুলো করেছিলে, সমস্ত কমেন্টের অ্যান্সার কিন্তু এই ভিডিওটির মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নেবে। তো ভিডিওর শুরু দিয়ে তোমাদের প্রথমে বলে রাখি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটি এক্ষুনি লাইক করে দাও, কারণ তোমাদের লাইকের তুলনায় তোমাদের কমেন্টটা বেশি হয়ে যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও দেওয়া হবে, ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে, দেখো সবার প্রথমে তোমাদের বলে দিই, তোমরা যারা কমেন্ট করছো যাদের তোমাদের এখনো পর্যন্ত নামটা আসেনি ফার্স্ট পেজে, তোমাদের কি করতে হবে, কিংবা তোমাদের এখানে নেক্সট তোমাদের যে সেকেন্ড পেজটা এখানে তোমাদের জারি হবে, ওইটা তোমাদের কবে নাগাদ আসবে। দেখো এই সম্বন্ধে কিন্তু তোমাদের গতকাল এখানে তোমাদের একটা নোটিফিকেশন তোমাদের বলেছিলাম, এখানে কিন্তু তোমাদের নোটিফিকেশানে এর ভিতরে উল্লেখ করা রয়েছে, যেখানে তোমাদের বলা হচ্ছিল দ্য স্টুডেন্টস হু উইল টেক অ্যালোটেড লেটার ইন ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ of counseling will take admission from nearest government and sponsored polytechnic, government ITI running under PTB between 2 সেপ্টেম্বর থেকে 8 সেপ্টেম্বর 2025 তারিখ। এখানে তোমাদের কিন্তু 8 সেপ্টেম্বরের মধ্যে তোমাদের কিন্তু অ্যাডমিশনটা হতে হবে। এবার এখানে কিন্তু কয়েকদিন আগে তোমাদের কিন্তু অবশ্যই একটা তোমাদের শিডিউল নোটিফিকেশন দেওয়া হয়েছিল। ওখানে আবার কি বলা হচ্ছিল, ওখানে বলা হচ্ছিল তোমাদের কিন্তু ফার্স্ট তোমাদের যে এখানে অ্যালটমেন্টটা জারি করা হবে, ওটা তোমাদের জারি করা হবে 2 সেপ্টেম্বর 2025 তারিখ। তো এইটা অনুযায়ী কিন্তু অলরেডি জারি হয়ে গেছে। এবার এখানে তোমাদের বলা হচ্ছিল যে ফার্স্ট পেজে যে অ্যাডমিশনটা, ওইটা তোমাদের হতে হবে 2 থেকে 5 সেপ্টেম্বর 2025 তারিখ। অর্থাৎ যারা তোমরা শুধুমাত্র ফার্স্ট ফেজে চান্স পেয়েছো, তোমাদের 5 তারিখের মধ্যে তোমাদের অ্যাডমিশন হতে হবে, যেমনটা তোমাদের কিন্তু SMS এর মাধ্যমে পাঠানো হয়েছে। এবার তোমাদের বলা হচ্ছে সেকেন্ড ফেজের কথা। যারা তোমরা ফার্স্ট ফেজে চান্স পাওনি, তোমাদের সেকেন্ড ফেজের অ্যালটমেন্টটা কবে জারি করা হবে, এখানে কিন্তু স্পষ্টভাবে ডেটটা উল্লেখ করা রয়েছে। বলা হচ্ছে সেকেন্ড ফেজ অফ সিট অ্যালটমেন্ট 6 সেপ্টেম্বর 2025, অর্থাৎ 6 সেপ্টেম্বর 2025 তারিখে তোমাদের কিন্তু সেকেন্ড ফেজের অ্যালটমেন্টটা জারি করা হবে। এবং তোমরা যারা সেকেন্ড ফেজে চান্স পাবে, তোমাদের অ্যাডমিশন নিতে হবে 7 থেকে 9 তারিখের মধ্যে। অর্থাৎ তোমরা যারা ফার্স্ট ফেজে চান্স পাওনি, তোমরা ওয়েট করো, তোমাদের কিন্তু সেকেন্ড ফেজের অ্যালটমেন্টটা জারি করা হবে 6 সেপ্টেম্বর 2025 তারিখে। এবার 6 সেপ্টেম্বর 2025 তারিখে তোমরা যারা চান্স পেয়ে যাবে, তোমাদের অ্যাডমিশন হতে হবে 7 তারিখ থেকে 9 তারিখের মধ্যে। ওকে, এবার নেক্সট সব থেকে যারা গুরুত্বপূর্ণ পয়েন্ট, তাহলে এখানে যারা চান্স পেয়ে গেছে অলরেডি ফার্স্ট পেজে, তাদের কিভাবে অ্যাডমিশন হতে হবে কিংবা তারা কিভাবে কলেজে ভর্তি হবে। কারণ যখন তোমরা ওখানে অ্যালটমেন্টটা চেক করছো, ওখানে কিন্তু অনলাইন পেমেন্ট করার কোন রকম কিন্তু বর্তমানে অপশানটা নেই। আজকে যখন আমি ভিডিও বানাচ্ছি, এখন কিন্তু বর্তমানে আমি সকালে যখন ভিডিও বানাচ্ছি, এখনও কিন্তু টাইমটা রয়েছে 6:38, এখনও কিন্তু বর্তমানে কোন রকম ওখানে অনলাইন পেমেন্ট করা কোন রকম অপশান দেওয়া হয়নি। তাহলে কীভাবে তোমরা অ্যাডমিশন নেবে, দেখো এখানে কিন্তু গতকাল তোমাদের সবার মোবাইল একটা SMS পাঠানো হয়েছে, যেখানে তোমাদের লেখা ছিল ডিয়ার বলে তোমাদের কিন্তু নামটা লেখা ছিল, এবং তারপরে বলা হচ্ছিল ফার্স্ট পেজ অফ সিট অ্যালটমেন্ট ইজ অ্যাভেলেবল ফর অ্যাডমিশন ইন ITI অথবা পলিটেকনিক, গেট অ্যাডমিটেড উইথিন 5 সেপ্টেম্বর 2025 তারিখ বিকেল 5টায় অ্যাট টাইম নিয়ারেস্ট গভর্নমেন্ট ITI পলিটেকনিক
অর্থাৎ তোমাদের কিন্তু বলা হচ্ছে তোমাদের নিয়ারেস্ট যে সমস্ত আইটিআই এবং পলিটেকনিক কলেজগুলো রয়েছে ওখানে গিয়ে তোমাদের কিন্তু অ্যাডমিশন নিতে হচ্ছে। ওকে, এবং এই সম্বন্ধে কিন্তু নিচে তোমাদের কিন্তু বলা হচ্ছে আরও যে প্লিজ ভিজিট, এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া রয়েছে। তাহলে এর মানেটা হলো কি তোমাদের ওই কলেজে গিয়ে তোমাদের অ্যাডমিশন নিতে হবে। দেখো এই সম্বন্ধে তোমাদের বলার আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিফিকেশানটা, অর্থাৎ এই যে 2025-এ অফিসিয়াল নোটিফিকেশানটা দেওয়া হয়েছিল ওখানে তোমাদের কি বলা হচ্ছে, ওখানে তোমাদের ইর পয়েন্টে তোমরা দেখবে ইনস্ট্রাকশন ফর এম গ্রুপ এবং ই গ্রুপ অ্যাপ্লিক্যান্ট, যেখানে কিন্তু তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমাদের ডির পয়েন্টে কিন্তু এই সম্বন্ধে উল্লেখ করা ছিল, যেখানে তোমাদের বলা হচ্ছিল কি, যেখানে তোমাদের বলা হচ্ছিল যে ইনস্টিটিউট ট্রেড উড বি অ্যালোটেড বেস অন দ্য র্যাঙ্ক অ্যান্ড চয়েস অফ ক্যান্ডিডেট, অর্থাৎ তোমাদের চয়েস ফিলিং অনুযায়ী তোমাদের যে এখানে অ্যালটমেন্টটা জারি করা হবে। তারপর বলা হচ্ছে ক্যান্ডিডেট আফটার গেটিং দ্য সিট অ্যালোটেড will take admission in concerned ITI by payment of requisite fees of admission through online, অর্থাৎ এখানে কিন্তু তোমরা অনলাইনে ফিসটা পেমেন্ট করে ওই কনসার্ন আইটিআই, অর্থাৎ তুমি যে আইটিআই কলেজে চান্স পেয়েছো, যে ট্রেড থেকে চান্স পেয়েছো, ওখানে তোমরা অ্যাডমিশন হতে পারবে অনলাইনের মাধ্যমে, এমনটাই কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানে বলেছিল। তাহলে ওই এসএমএসটা কেন দেওয়া হয়েছে তোমরা কিন্তু তোমাদের অবশ্যই পরিষ্কার হয়ে যাবে আজকের মধ্যে, কারণ যদি আজকের কোন রকম তোমাদের ওখানে অনলাইন পেমেন্টের অপশান না দেওয়া হয় অবশ্যই তোমাদের কিন্তু তোমাদের বাড়ির কাছাকাছি কলেজে যেতে পারো তোমরা, কিংবা তোমরা যারা যে কলেজে চান্স পেয়েছো ওই কলেজে কিন্তু তোমরা ভিজিট করতে পারো অ্যাডমিশনের জন্য। ওকে, তার জন্য আর কোন রকম কনফিউশন রাখার দরকার নেই, আজকে তোমরা ওয়েট করো, আজকের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই অনলাইন পেমেন্টের অপশানটা পেয়ে যাবে। যদি কোনো কারণে এখানে অনলাইন পেমেন্টের অপশানটা না দেওয়া হয় তোমরা কিন্তু অবশ্যই কলেজে গিয়ে তোমরা যোগাযোগ করবে। ওকে, এবার তোমাদের নেক্সট 3 নম্বর বলে দিই, যাদের তোমাদের কলেজগুলো পছন্দ হয়নি, তোমরা যারা ফার্স্ট পেজে চান্স তো পেয়েছো কিন্তু তোমাদের ওই কলেজের নামটা পছন্দ হচ্ছে না, ওই ট্রেডের নামটা পছন্দ হচ্ছে না, কারণ তুমি হয়তো 4 নম্বর কিংবা 5 নম্বর চয়েস ফিল্ডটা তোমরা পেয়েছো। ওকে, তার জন্য তোমরা এখানে ভাবছো তোমরা কিভাবে অটো আপগ্রেডেশনটা করবে, কারণ ওই কলেজ তোমাদের কিন্তু পছন্দ হচ্ছে না। এবার এই অটো আপগ্রেডেশন তোমাদের কিভাবে করতে হবে, এটা কিন্তু তোমরা অনলাইন পেমেন্ট করার পর কিন্তু করতে পারবে। যখন তোমরা অনলাইন পেমেন্ট করবে, যখন তোমাদের এখানে অনলাইন পেমেন্টের অপশান দেওয়া হবে ক্লিক হিয়ার টু মেক পেমেন্ট, এই অপশানটা তোমাদের যখন চলে আসবে ড্যাশবোর্ডে, এখানে তোমাদের কিন্তু অনলাইন পেমেন্টটা করার পর তোমাদের কিন্তু এখানে নেক্সট একটা অপশান দেওয়া হবে, দেখতে পাচ্ছ বলা হচ্ছে উইলিং টু অ্যাভেল অটো আপগ্রেডেশন, এখানে তোমরা ইয়েস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অটো আপগ্রেডেশনটা অন হয়ে যাবে এবং পরবর্তীতে সেকেন্ড পেজে তোমাদের কিন্তু নামটা আসবে, তুমি আবার কোন কলেজটা পেয়েছো এবং কোন ট্রেডটা পেয়েছো, এবং সেখান থেকে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই অ্যাডমিশন নিতে পারবে। ওকে, তাই অবশ্যই তোমাদের বলবো তোমরা একটু ওয়েট করো, এখানে কিন্তু ওয়েবসাইটটা একটু আপডেট হওয়ার পর যদি তোমাদের অনলাইন পেমেন্ট করার জন্য এখানে তোমাদের পেমেন্টের অপশান আসে, তোমরা কিন্তু অবশ্যই অনলাইন পেমেন্টটা করে অ্যাডমিশনটা নিয়ে নেবে। আর যদি তোমাদের কলেজটা না পছন্দ হয় অনলাইন পেমেন্ট করার পরে কিন্তু এই অপশানটা পাবে যে অটো আপগ্রেডেশন অপশানটা, এবং ওখানে কিন্তু তোমরা অটো আপগ্রেডটা করতে পারো। ওকে, তো আশা করি তোমাদের বলতে পারলাম। তাই অবশ্যই এখানে অনলাইন পেমেন্টের অপশানটা এলে এবং অটো আপগ্রেডেশনের অপশানটা এলে তোমাদের কিভাবে অনলাইন পেমেন্ট করে অ্যাডমিশন নিতে হবে, কিভাবে তোমাদের অটো আপগ্রেডেশন করতে হবে, এই টপিকে ভিডিও নিয়ে আসবো। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে, যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।